নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। তো আজকে আমি আমার পরিবারের সঙ্গে চলে গিয়েছিলাম এম বাজার, যেহেতু ভাইফোঁটা আসছে আর আমি এই যে আমার ডোডো বাবাকে ভাইফোঁটা দেবো। তো ডোডোর জামা কাপড় প্লাস আমার বাবার কিছু জামা প্যান্ট আর আমার মা আমার ভাইপোকে ফোঁটা দেয়। তো তার জন্য তাদের কেনাকাটার জন্য আমরা চলে গিয়েছিলাম এম বাজার। এই যে ডোডো সোনা উঠছে, দেখতেই পাচ্ছ। ওর এখন কথা হচ্ছে আমার সাথে উঠবে, কিন্তু ফাইনালি আমি যেহেতু ভিডিও করছিলাম তাই ওকে আমি ওপরে আগে বলেছি ওর মায়ের সাথে যেতে। আর এই দেখো, একদম এম বাজারের নিচের কাউন্টার হচ্ছে ছেলেদের কাউন্টার, অর্থাৎ এখানে বাচ্চাদের না, মানে বড়োদের। এই যে বাবার প্যান্টের যাই হোক কোমরে মাপ নেওয়া হচ্ছিলো, বাবা জানে না, ঠিক আছে। তো কারণ বাবা তো সময় বানানো প্যান্টই পরে, তো এই প্রথমবার আমরা রেডিমেড কিনে দিচ্ছিলাম। আর এই যে আমি একটুখানি দেখে নিচ্ছিলাম যে আমাকে কেমন লাগে, কারণ দুপুরবেলা আমরা গিয়েছিলাম। আর এই যে দেখো, তোমাদের দেখাই, পুরো মেল কাউন্টার এটা, ঠিক আছে। এই যে এখানে বাবার একটা প্যান্ট পছন্দ হয়েছে, আর তার সাথে সাথে বাবার একটা শার্ট। আর এই যে দেখো, ডোডো আমরা একটু উপরে চলে গেছিলাম ফার্স্ট ফ্লোরে। এবার এই যে ডোডোর জন্য আমি একটা শার্ট আর প্যান্ট পছন্দ করছিলাম। আর এই যেখানে দেখো ফার্স্ট ফ্লোরে হচ্ছে পুরো বাচ্চাদের কাউন্টার, এখানে ছেলে মেয়ে পুরো সব এখানে কিডস, অনলি ফর কিডসের। এই যে আমার মা, এই যে ডোডো সোনা, ওকে নিয়ে তো মানে জ্বালাতনের শেষ নেই। ও কিছুতেই দাঁড়াবে না, মানে বসে পড়ছে, উঠে পড়ছে, মানে ও যে কী করছে ধারণার বাইরে। ও খুব আনন্দই করছে অবশ্য, কিন্তু ওর একটুখানি খিদে পাচ্ছে, সবারই খিদে পাচ্ছিলো। তো কেনাকাটা আমাদের চলছে। এই যে দেখো, আর ওর জামা মানে প্যান্ট পছন্দ হচ্ছে না, ফাইনালি একটা হয়েছে। তো আমরা এখানে কেনাকাটা করেছি। এখানে আমার ডোডো সোনার তো পা ব্যথা করছে। তো ফাইনালি আমাদের কেনাকাটা খাতাম। এবার আমরা এই যে ক্যাশ কাউন্টারে গিয়ে ফাইনালি পেমেন্ট করবো, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। যেহেতু আমরা 1:30টার সময় বেরিয়েছি, আর এই যে খিদে, আমার চোখ মুখ দেখতে পাচ্ছি একদম শুকিয়ে কাঠ, মানে ভাবছি কখন বেরোবো, কখন খাবো। এই যে ফাইনালি বেরোলাম বাবা, কিন্তু বাইরেটা প্রচণ্ড পরিমাণে গরম, ভেতরে তো পুরো এসি, ঠিক আছে। আর এই যে ফাইনালি আমরা একটা দোকানে গিয়েছিলাম, কিন্তু এখানে সবাই পুরো বিরিয়ানি বিক্রি হচ্ছিলো। আর বাবা মা বলছিল যে না, বিরিয়ানি খাবে না। তো আমরা একটা ফাইনালি ভাতের হোটেলে গিয়েছিলাম। এই যে এটা আমাদের একদম বেহালা 14 নম্বরে আছে। তো এখানেই শেষ করলাম ভিডিও। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট